বাজেটের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের কথার উত্তর দেন কোনো দরকার নেই। তৃণমূলকে পরামর্শ করব যে অন্য রাজ্যগুলোকে দেখে শিখুন। এমনকি ওমর আবদুল্লাহ যে ভারতীয় জনতা পার্টির বা ইন্ডিয়ার বিরুদ্ধে, তাকে দেখে শিখুন। ওমর আবদুল্লাহকে দেখে শিখুন। তিনি বয়সে মমতা ব্যানার্জি থেকে অনেক ছোট। তার বাবা মমতা ব্যানার্জির সহকর্মী ফারুক আবদুল্লাহ, তাকে দেখে শিখুন। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন ভোটে এত ফাটাফাটি করেছে, শপথ গ্রহণে মোদিজির বাড়ি, অমিত শাহজির বাড়ি, রাজনাথ সিংয়ের বাড়ি, নীতিন গডকরির বাড়িতে গিয়ে তাদেরকে আমন্ত্রণ করেছিলেন আসার জন্য। ফেডারেল স্ট্রাকচারে সেন্ট্রাল স্টেট রিলেশন করুন। তৃণমূলকে বলবো আগে আয়ুষ্মান ভারতটাকে চালু করুন। তৃণমূলকে বলবো আগে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাকে চালু করুন। তৃণমূলকে আগে বলবো প্রধানমন্ত্রী আবাস যোজনাতে পরিচ্ছন্ন তালিকা পাঠান কেন্দ্রে। তৃণমূলকে বলবো পশ্চিমবাংলায় 81 লক্ষ প্রান্তিক কৃষক, 50 লক্ষ কৃষকের নাম পাঠিয়েছেন PM কিষানে বছরে 6,000 টাকা করে। আরও 31 লক্ষ কৃষকের নাম কেন পাঠাননি? কেন রেকর্ড পাওয়া যায় না অনলাইনে জমির? কেন ভারত সরকারের এই কর্মসূচি থেকে 31 লক্ষ কৃষক পরিবারকে বঞ্চিত করছেন? 6,000 টাকা করে মোদিজি দিতে চাইছেন তাদের বছরে। কেন যারা নাপিত থেকে শুরু করে মালাকার, স্বর্ণকার, তাঁত শিল্পী, ছুতার, কামার, মানে হাতের কাজ করেন, কারিগর, আর্টিজান, তাদের বিশ্বকর্মা যোজনা, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের একটা টাকা নেই, কেন 6 লক্ষ অ্যাপ্লিকেশান পড়ে থাকা সত্ত্বেও এই অ্যাপ্লিকেশান দিল্লিতে পাঠাচ্ছেন না, যাতে তারা এই বিশ্বকর্মা যোজনাতে ভারত সরকারের কর্মসূচির বেনিফিট পায়? কেন একলব্য স্কুলের জন্য পশ্চিমবাংলায় 9টা জেলা যেখানে আদিবাসী জনজাতিরা থাকে, সেখানে রেসিডেন্সিয়াল একলব্য স্কুলের জন্য জমি চেয়েছে? 3টে স্কুল এখনই করতে চায় ভারত সরকার। আপনি কেন জমি দিতে চাইছেন না? কেন আপনি LPG 3, LPG 1, LPG 2তে 1,29,00,000 মহিলা পশ্চিমবাংলায় তারা গ্যাসের কানেকশান পেয়েছে, ফ্রিতে স্টোভ কানেকশান ফ্রি, এবং 400 টাকার গ্যাস পায় তারা। বাজারে গ্যাসের দাম 900 টাকা, তারা পায় 400 টাকা করে। কেন পরবর্তীকালে যে 75 লক্ষ নতুন LPG 3 হলো, আপনাদের গ্রাহক কেন্দ্রে আবেদন করা সত্ত্বেও মমতা ব্যানার্জির নির্দেশে কেন ডিএমরা সেই তালিকা অ্যাপ্রুভ করলো না? এর উত্তর আগে দিন, সমাধান করুন। উন্নয়ন নিয়ে রাজনীতিটা কম করুন। রাজনীতিটা আপনারা করেন, তার ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের লোক। কয়েকটা মাস আছে, তারপরে আপনারা যাবেন। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, দিল্লিতেও আসছে, পশ্চিমবঙ্গেও আসবে, বিহারে তো আমরা বাম্পার জিতবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং তখন এখানে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারকে নিয়ে আমরা সমস্ত কর্মসূচি চালু করব। সামাজিক স্কিমও চালু থাকবে, বেনিফিট ডবল হবে, এবং অন্যান্য স্কিম হবে। সবচেয়ে বড় ক্রাই হচ্ছে প্রতি বাড়িতে চাকরি চাই। গুজরাটের মতো শিল্প এবং কর্মসংস্থান পশ্চিমবঙ্গের মানুষরা চায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, চাকুরিজীবী আর 12 লক্ষ টাকা রোজগার তো আলাদা করছেন কেন? 12 লক্ষ টাকা পর্যন্ত যাদের রোজগার, তারাই বেনিফিটেড হবে না। শুধুমাত্র চাকরিজীবীদের করছেন কেন? আপনাদের এই নেগেটিভ অ্যাটিচিউডটা কেন? এই বাজেটটাকে স্টাডি করুন। দেশের ইকোনমিটাকে কোন জায়গায় নিয়ে গেছে, কোন সেক্টরটাকে লেফট আউট করেছে বলুন তো? অন্নদাতা কৃষক থেকে, মহিলা থেকে, যুবক থেকে, SC ST কমিউনিটি থেকে কাকে বঞ্চিত করেছে বাজেট, আমি সেটা জানতে চাই। সামগ্রিকভাবে ক্যান্সারের ওষুধ 36টা ওষুধকে তার দাম কমিয়ে দিয়ে সমস্ত জেলাতে ক্যান্সার চিকিৎসা চালু করার মতো ঐতিহাসিক সিদ্ধান্ত। এবং পশ্চিমবঙ্গে তো আপনি কমপ্লিট করতে পারেননি, মাত্র 9-10% বাড়িতে নলে জল গেছে। 28-7 পর্যন্ত জল জীবন মিশনের স্কিমকে কন্টিনিউ করে দিয়েছে, যাতে প্রত্যেকটা বাড়িতে হার ঘর নল সে জল, নলে যাতে জল যায়। কোন জায়গাটাকে আপনি বঞ্চিত করেছে বলুন? ইউরিয়া সারের ক্ষেত্রে নতুন প্ল্যান্ট, তার ভর্তুকিকে কন্টিনিউ করা, বাড়ানো, প্রত্যেকটা জিনিসকে কভার করে দিয়ে গেছে এই জায়গায়। এবং তৃণমূল কংগ্রেসের এই ধরনের রাজনীতি, মানুষ হ্যাপি, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরা হ্যাপি, ভীষণভাবে হ্যাপি। আর যারা MIS মান্থলি ইনকাম স্কিমে গ্র্যাচুইটি PF এর টাকা
জমি টমি বিক্রি করে যে সিনিয়র সিটিজেনরা খুব কষ্টে ছিলেন, তাদের সুদ কমে যাচ্ছিল, তাদেরকে প্রোটেকশান দিয়ে দিয়েছে ভারত সরকার। এটা সিনিয়র বরিষ্ঠ নাগরিকদের আশীর্বাদ মোদিজির সরকার পাবে। পশ্চিমবঙ্গ আতঙ্কিত হওয়ার কারণ নেই, যত খুশি চুরি করুন, যত খুশি চালিয়ে যান, আর একটা চাকরি দিতে পারবেন না। ওবিসি নিয়ে যা ঘেঁটে দিয়েছেন, আর কয়েকটা মাস আছেন, চাকরি দিতে পারবেন না। ওই ধার দেনা করে 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে বাড়িয়ে দেন, তাতে কিচ্ছু হবে না, কোনো চিড়া ভিজবে না, নিশ্চিন্তে থাকুন। বাড়িতে বাড়িতে লোক চাকরি চায়, শিল্প চায়। আমাদের ভারত সরকার করতে চান, আমাদের সাংসদরা, আমাদের দুজন প্রতিমন্ত্রী, তারা কাজ করতে চান। আমিও বিরোধী দলনেতা হিসেবে আমিও সহযোগিতা করি বা করতে চাই, কিন্তু প্রশ্নটা হচ্ছে ল্যান্ড। দীঘা তমলুক রেলপথের ডবল রেল লাইন হচ্ছে না, তার জন্য দায়ী কে? মমতা ব্যানার্জি ল্যান্ড দেবে না। নন্দকুমার থেকে বলাইপন্ডা হয়ে আপনার যে বালিচক রেলের এক্সটেনশন করতে চাইছে, জমি দেবে না মমতা ব্যানার্জি। জমি দেবে, কৃষকরা রেডি আছে জমি দেওয়ার, উপযুক্ত মূল্য পেলে। জমি দেবেন না। নন্দীগ্রাম রেল প্রজেক্টে দ্রুত কাজ চলছে, সেখানেও দেখবেন 74 একর জমি পেয়েছি আমরা আগে, 6 একর জমি এখনো পাওয়া যায়নি। বাকি কাজ পুরো দমে চলছে। 200 কোটি টাকার বেশি অ্যালটমেন্ট হয়েছে, আরও 300 কোটি টাকা অ্যালটমেন্ট হয়েছে, কাজ পুরো দমে চলছে, ফুল স্পিডে কাজ চলছে। আপনি পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে ইড়পালা জমি দেবেন না, হিলি রেল প্রজেক্টে জমি দেবেন না। আপনি ভাদুতলা হয়ে লালগড় রেল প্রজেক্টে জমি দেবেন না। এরকম 61টা রেল প্রজেক্টে রয়েছে, জমি দেবেন না। আপনাকে কিন্তু বলছি, আপনি জমি দেবেন না, আপনি এখানে জমি দেবেন না। জমি তো ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট তো কালেক্টর ডিএম এর হাতে, এবং এই ডিএমরা কন্ট্রোল বাই এই পূর্ণেন্দু মাইতির ঘাড়ে মাথা আছে, যে মুখ্যমন্ত্রীর নির্দেশের বাইরে যায়। আপনি আমার জেলা বা আপনাদের জেলা নিয়ে বলুন না। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।